10 হলো, 12 হলো। এখন আমরা ক্যালকুলেটর বের করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা অনেকে আছি যে আমাদের বাসা বাড়িতে টাইলসের কাজ করাবো বা কাজ করাইছি। কাজ করানোর শেষে টাইলস মিস্ত্রিরা টাকা বেশি নেছে কিবা কাজ করাবো, কত পরিমাণ টাইলস লাগবে আমরা এই হিসাবটা বুঝি না। আমরা এই হিসাবটা বুঝি না, এই জন্য ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম আমার এই ছোট্ট একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার অনেক উপকারে আসবে। অনেক নিত্য নতুন ভিডিও দেওয়া হয় চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আজকে আমি A to Z দেখাবো যে কিভাবে আপনার বিল্ডিংয়ের টাইলসের মাপটা বের করবেন। আপনার বিল্ডিংয়ের টাইলস মিস্ত্রিরা কাজ করছে, কাজ করে কত স্কোয়ার ফিট কাজ করে কত টাকা নেছে আপনি বোঝেন না, যে কত টাকা দেব হ্যান ত্যান এগুলো কিছু বোঝেন না। তারা মন দিয়ে দেখবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন, আপনি মেপে আপনার মিস্ত্রিকে টাকা দিতে পারবেন। আর বা আপনি যদি বাড়ি করছেন কিন্তু টাইলস কিনবেন, আপনি নিজস্বভাবে মেপে আপনি পরে দোকান থেকে টাইলসগুলো কিনতে পারবেন। তাহলে বেশি কথা না বলি, শুরু করা যাক যে আমরা কিভাবে টাইলসের হিসাবটা করব। টাইলসের হিসাবটা আমরা যেভাবে করব দেখেন, আমরা সর্বপ্রথম একটা রুমের হিসাব করি যে একটা রুমে আমাদের কত ফিট টাইলস লাগে। আমরা অনেকে আছে যে এই ফিট এগুলো আমরা বুঝি না যে কিভাবে কি দেখি হয়, কিভাবে হিসাব করে, মানে আমরা গ্রামে যারা আছি অনেকে আছে এগুলো বুঝি না। দেখুন এই যে আপনাদেরকে আমি একবারে বুঝাই দেব, আমার কাছে যে একটা স্টিল টেপ আছে, সব কিছু বুঝাই দেবো ইনশাল্লাহ। ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমরা প্রথমে একটা রুমের হিসাব করি। মনে করেন এটা আমাদের একটা রুম, এই রুমটার সাইজ আছে। আপনি সর্বপ্রথম এই রুমের এরকম একটা টেপ নেবেন, টেপের ফিট যে ফিটটা আছে সেই ফিট দেখবেন। ফিট দেখে আপনি এই জায়গার থেকে, ভিডিওটা ভালো মতন দেখবেন, ঠিক এই জায়গার থেকে টেপের টানটা দেবেন, ঠিক এই জায়গার থেকে টান দিয়ে এই তৈরিকে আসবেন, এই জায়গাতে এই তৈরিকে আসবেন। এই জায়গা আপনার ফিট হলো 12। তারপরে আরেকটা মাপ দেবেন এই জায়গার থেকে ঠিক এই সোজা, এই জায়গার থেকে ঠিক এই সোজা, তাহলে এই জায়গা হবে হলো 10। আমাদের ধরে নিলাম 12 10। এখন আমাদের এই দুই সাইড মাপলাম, 10 হলো 12 হলো। এখন আমরা ক্যালকুলেটর বের করব। ক্যালকুলেটর বের করে আমরা এই যে লম্বা সাইড 12 হয়েছে, এই 12 গুণ 10, আমাদের এই যে 10 হয়েছিল সেই 10, 12 গুণ 10 120 ফিট। এটা আমাদের একটা রুমের মাপ হয়ে গেল। এভাবে আপনি টাইলসের হিসাব করবেন, এভাবে টাইলস হিসাব করে টাইলস মিস্ত্রিদেরকে টাকা দেবেন, আপনি নিজে হিসাব করে নিজে দোকান থেকে টাইলস কিনবেন। তারপরে এবার আমরা করি যে বাথরুমের হিসাবটা কিভাবে করা হয়। বাথরুমের যে মনে করেন একটা বাথরুম, আমরা এই যে একটা বাথরুম করলাম, একটা বাথরুম, এই বাথরুমের মাপটা আপনি এভাবে করবেন। প্রথমে একটা কর্নার থেকে শুরু করবেন, এই যে আমাদের দরজা মাইনাস হবে, এই যে এই কর্নার থেকে বা যে কোনো একটা কর্নার থেকে আপনি চতুর্দিকে ঘুরালেন, এই জায়গাতে শুরু করে আপনি চতুর্দিকে ঘুরায় টেপে মাপ দিলেন, চতুর্দিকে আপনার হলো 20 ফিট, চতুর্দিকে আমার হলো 20 ফিট। এখন উচ্চতা মাপ দেবো আমরা, একবার টেপ থেকে নিচ ফ্লোর থেকে একবার উপর তরিক মাপ দেবো, উচ্চতা মাপ দেবো। উচ্চতা আমাদের আছে 7 ফিট, তাহলে 20 ইন্টু 7, তাহলে আমাদের কত আসবে? 20 ইন্টু 7 140 ফিট। বুঝতে পারছেন? আমরা টেপ দিয়ে সর্বপ্রথম এভাবে ঘুরায় মাপ নেব, পুরো বাথরুমের ওয়াল এভাবে ঘুরায় মাপ নেব, মাপ নিয়ে উচ্চতা মাপ দেবো, উচ্চতা মানে হাইটটা মাপ দেবো। হাইটটা যদি 7 ফিট থাকে বা 6 ফিট থাকে, পরে আমরা ওই ঘুরায় যদি আপনার 20 ফিট হয়, এই 20 গুণ 7 দিলে পরে আপনার ওয়ালের মাপ চলে আসবে। এবার ফ্লোরের মাপ, বাথরুমের ফ্লোরের মাপ, রুমের ফ্লোরের মাপ যেভাবে, বাথরুমের ফ্লোরের মাপও সেভাবে। লম্বা মুখও একটা মাপ দেবেন, এই মুখে একটা মাপ দেবেন, মাপ দিয়ে
ইন্টু ইন্টু দিলে আপনার ফ্লোরের মাপ চলে আসবে। এভাবে আপনি আপনার সব জায়গায় টাইলসের হিসাব খুব সংক্ষেপে খুব সহজভাবে করতে পারবেন। আমার এই ভিডিও যদি একটু উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।